সুপ্রিয় দর্শকবৃন্দ, উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ আর একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি নেওয়া হয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে এ কি বলছেন ট্রাম্প, ভারতে আসার পথে জাহাজে আক্রমণের ভয়ানক শক, পুতিনের গোয়েন্দা রিপোর্টে উত্তাল বিশ্ব। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন। আর যেসব বন্ধুরা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার বহুমূল্যবান মন্তব্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে প্রথমে ভিডিওটা শুরু করি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার মন্তব্য থাকবে। আর হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ছাপিয়ে গিয়ে আজকে রাশিয়ার ইন্টেলিজেন্স দপ্তর যে খবর আমাদের সামনে নিয়ে এলো তা এক কথায় ভয়ঙ্কর। দেখুন খবরে কি বলা হয়েছে, পরিষ্কার বলা হয়েছে ইউকে এবং ইউএস প্লট টু সাবোটেজ রাশিয়ান অয়েল ট্যাঙ্কার্স। অর্থাৎ ভারতে যে রাশিয়ার তেল কোম্পানির ক্রুড অয়েল ভর্তি জাহাজগুলো আসে সেই জাহাজের উপর এবার বড় সড়ো হামলার পরিকল্পনা আমেরিকা, ইউকে এবং ন্যাটো কান্ট্রিগুলো করছে। কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্প যখন বুঝে গেছেন যে ভারত এবং রাশিয়া তাদের পায়ের কাছে মাথা নত করবে না, ঠিক তখনই এই ধরনের ঘৃণ্য নোংরা ষড়যন্ত্র তারা করছেন। যে খবর আজকে রাশিয়ার ইন্টেলিজেন্স দপ্তর আন্তর্জাতিক স্তরে প্রকাশ করেছে। দেখুন একাধিক নিউজ পেপার শুধু এই খবর দুপুর থেকে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে। সেখানে বলা হচ্ছে ব্রিটেন প্ল্যানিং অ্যাটাকস এ শ্যাডো ফ্লিট, এবং পরিষ্কারভাবে বলছেন ক্রেমলিন ক্লেমস, অর্থাৎ রাশিয়ার ডিটেকটিভ এজেন্সি ক্লেম করছে ব্রিটেন নাকি এই ভারতে আসার রাস্তা, যে রাস্তাগুলো দিয়ে রাশিয়ার জাহাজ তেল নিয়ে ভারতে আসে সেই রাস্তাগুলোর উপর একটা প্রক্সি অ্যাটাক সংগঠিত করবে। নিঃসন্দেহে ভয়ঙ্কর প্রতিবেদন। আমি জানি না এই ধরনের নোংরা রাজনীতি, নোংরা খেলা একবিংশ শতকে কেউ খেলতে পারে বলে। সেখানে বলা হচ্ছে রাশিয়ার যে ইন্টেলিজেন্স এজেন্সি ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এসভিআর, তারা পরিষ্কার বলেছে রাশিয়ার শিপিং ফ্লিটের উপর আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে ইউকে, ইউএস এবং ন্যাটো দ্বারা, এবং সে তথ্য রাশিয়ার গোয়েন্দা দপ্তরের হাতে এসে পৌঁছেছে। পুতিন কালকে কি বলেছিলেন? পুতিন বলেছিলেন উই আর সাপোর্টেড বাই ব্রিক্স পার্টনার। অর্থাৎ পুতিন বুঝিয়ে দিয়েছিলেন কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু মাথা নত করবে না ভারত এবং রাশিয়া অবশ্যই। এবং পুতিন এটাও বুঝিয়েছিলেন এই লড়াইটা পুতিনের একার লড়াই নয়, এই লড়াইয়ে ব্রিক্সের সহযোগী সমস্ত দেশ একসঙ্গে জোটবদ্ধ হয়েছে, এবং এই লড়াই শেষে অন্তত ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে যে তার পরাজয় নিশ্চিত। ভারতবর্ষের পক্ষ থেকে অজিত দোভাল রাশিয়া সফরে গেছেন, সেই ভিডিও, সেই ছবি বিভিন্ন জায়গায় ভাইরাল। রাশিয়ার সঙ্গে তিনি একাধিক ডিল করতে চাইছেন এবং অজিত দোভাল পরিষ্কার ঘোষণা করেছেন সম্ভবত এই মাসেই ভারতে আসছেন পুতিন। এমনকি চীনে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসসিও সামিটে যাবেন তখন চীনের প্রেসিডেন্ট পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি মিটিং হবে, যা এখন অফিসিয়াল হয়ে গেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ছলে বলে কৌশলে ট্যারিফ ওয়ার আসলে যে প্রেশার ক্রিয়েট করার একটা খেলা ছিল ডিপ্লোম্যাটিক স্তরে, তা আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যাওয়ার পর
মহাজোট তৈরি করেছে বিশ্বের অন্য শক্তিশালী দেশগুলো। আর এবার তারা এই রাস্তা, এই পথ, যে পথ ধরে রাশিয়ার জাহাজ ভারতের বিভিন্ন বন্দরে এসে পৌঁছায়, সেই পথটাকে আক্রমণ করার চেষ্টা করছে। দেখুন, এখানে বলা হয়েছে সাবোটেজ অ্যাটাক, অর্থাৎ তারা একটি অ্যাটাক তো করবে, কিন্তু আন্তর্জাতিক স্তরকে কি দেখাবে, যে এটি নিছকই এক দুর্ঘটনা। দুর্ঘটনার আড়ালে একটি ঘৃণ্য ষড়যন্ত্র। রাশিয়ার সরকারি গোয়েন্দা দপ্তর এ তথ্য পেয়েছে এবং আজকে আন্তর্জাতিক স্তরে দিনভর এ বিষয়ে কিন্তু আলোচনা হলো। ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ চাপানোর পর ভারত ঘোষণা করেছিল রাশিয়ার থেকে তেল কেনা ভারত কখনোই বন্ধ করবে না। 1 আগস্ট রাশিয়ার পক্ষ থেকে কিছু জাহাজ ভারতের বিভিন্ন পোর্ট অঞ্চলে আসে। ভারত কিন্তু সেগুলো প্রথমে অফলোডিং করেনি, তারা পুরো বিষয়টাকে দেখার চেষ্টা করছিল। কারণ ইউরোপীয় ইউনিয়ন স্যাংশন লাগিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপিয়ে দিয়েছে, ফলে পুরো গতি প্রকৃতি আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করা যায় নাকি প্রথম অবস্থায় কিন্তু ভারত সেই চেষ্টাই করেছে। কিন্তু যখন ভারত অফিসিয়ালি বুঝে গেল এই ডোনাল্ড ট্রাম্প আসলে ওই প্রবাদ আছে না, কুকুরের লেজ সোজা হয় না, ঠিক সেরকমই, যে ডোনাল্ড ট্রাম্প কখনো শুধরাবেন না, কোনো বন্ধুত্বকেই তিনি প্রশ্রয় দেবেন না, গুরুত্ব দেবেন না, উল্টে তার ইগোকে স্যাটিসফাই করার জন্য তিনি সেটাই করবেন যেটা তার ঠিক মনে হবে। এর ফলে যে তথ্য আমাদের সামনে এসেছে সেখানে বলা হচ্ছে 4 আগস্ট 2025, অর্থাৎ এই ভিডিওর 3 থেকে 4 দিন আগে রাশিয়া থেকে আসা জাহাজ ভারতের একটি নির্দিষ্ট বন্দরে তেল কিন্তু পৌঁছে দেয়। তেলের পরিমাণ 2.2 মিলিয়ন ব্যারেল তেল ভারতে আসে রাশিয়া থেকে। প্রায় 7,20,000 ব্যারেল রাশিয়া থেকে তেল কিন্তু ফের ভারতে আসে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি হুঁশিয়ারি এইরকম আক্রমণের ঘৃণ্য ষড়যন্ত্রের প্লট তৈরি করুন না কেন, রাশিয়ার থেকে তেল কেনা কিন্তু ভারত বন্ধ করছে না। সেই রিপোর্ট আজকে প্রকাশ পেয়েছে এবং বলা হয়েছে ওই পার্টিকুলার তেল 2 জায়গায় গেছে ভারতের। একটি গেছে কোচিতে, অন্যটি হলো ম্যাঙ্গালোরে। কোচিতে কোথায় গেছে? ভারত পেট্রোলিয়ামের যে রিফাইনারি আছে সেখানে গেছে, এবং ম্যাঙ্গালোরে ওএনজিসি রিফাইনারিতে কিন্তু এই রাশিয়ার ক্রুড অয়েল গেছে এবং সেগুলো শোধন হবে, শোধন হওয়ার পর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে। অর্থাৎ তেল কেনা বন্ধ হচ্ছে না, কিন্তু উল্টো দিকে যে পরিকল্পনা আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে এই তেল কেনা বন্ধ হয়নি বলেই সম্ভবত কোনো না কোনো রাষ্ট্র দ্বারা রাশিয়ার জাহাজের উপর, অন্তত এই পথের উপর কোনো না কোনো আত্মঘাতী হামলা চালাতে পারে ইউকে, ইউক্রেন এবং ন্যাটোর একাধিক সদস্য রাষ্ট্রকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আরো একটি খবর আজকে সামনে এসছে, সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন চাইছেন পুতিনের সঙ্গে আলোচনা করতে। দেখুন, তিনি এখন শান্তির দূত হতে চাইবেন, তিনি বারবার পুতিনের সঙ্গে এবার আলোচনা করতে চাইছেন, কারণ আন্তর্জাতিক স্তর অলরেডি বুঝে গেছে তার হাতে কোনো ক্ষমতা নেই। তিনি অ্যাকচুয়ালি মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করেন, ট্যারিফকে অস্ত্র হিসাবে ব্যবহার করে কোনো একটি দেশকে ভারতের মতো মানে পায়ের তলায় রাখার চেষ্টা তিনি করেছিলেন, যা আজকের দিনে সম্পূর্ণ ব্যর্থ। এবার তিনি চাইছেন পুতিনের সঙ্গে আলোচনা করতে এবং রাশিয়াকে তিনি অফিসিয়ালি জানিয়েছেন তিনি আলোচনা করতে চান। অন্যদিকে ব্রিক্সের একাধিক দেশ নিজেদের মধ্যে জোট বেঁধেছে, পুতিন, মোদি এবং সি জিনপিংয়ের একটি মিটিং হবে, তারা তাদের মতো করে স্ট্র্যাটেজি সাজাবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এবার পুতিনের সঙ্গে আলোচনায় বসে যুদ্ধ থামানোর চেষ্টা করবেন। অর্থাৎ দিনের শেষে শান্তি সকলেরই চাই, আর নোবেলটি চাই বিশ্বের আরো এক পাগল নেতা ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু তার মাঝে যে রিপোর্ট আজকে রাশিয়ার গোয়েন্দা দপ্তর আমাদের সামনে এসছে তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। এতটা ঘৃণ্য মানের রাজনীতি কোনো রাষ্ট্র যে করতে পারে তার সব থেকে বড় উদাহরণ কিন্তু আমেরিকা। এই আমেরিকার সঙ্গে আজকে দুপুরে ভারত কিন্তু 31,000 কোটি টাকার অস্ত্র চুক্তি বাতিল করেছে। চীন আমেরিকাকে পাত্তা দেওয়া ছেড়ে দিয়েছে। রাশিয়া সরাসরি সংঘাত। ব্রাজিল বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে কোনো ফোন করব না, যদি ফোন করতে হয় নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করব। ঠিক সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কারিগরি যখন শেষ হয়ে গেছে, তখন তারা এই যাত্রাপথকে আক্রমণের রাস্তা বেছে নিচ্ছে, যা আজকে রাশিয়ার সরকারি গোয়েন্দা দপ্তর আন্তর্জাতিক স্তরের সামনে এক্সপোজ করে দিয়েছে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।
সুপ্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম আমেরিকার যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটা সময় আমাদের ভারতীয় প্রধানমন্ত্রীর ভীষণ রকম একটা মিত্র ছিল। এখনো তিনি যে স্টেটমেন্ট দিচ্ছেন তার মধ্যে এটা অবশ্যই বলছেন যে নো ডাউট মাই ফ্রেন্ড মোদি। তারপরে তিনি ভারতকে আক্রমণ করছেন, ভারতকে তিনি এটাই বলছেন যে ভারত বিশ্বের সব থেকে ট্যারিফ লাগানো একটা দেশ। মানে আমেরিকা থেকে যে সমস্ত পণ্য ভারতে আসে সেই পণ্যের উপর নাকি আমাদের ভারতবর্ষ প্রচুর পরিমাণে ট্যারিফ লাগিয়ে রাখে। বন্ধুরা, ট্রাম্প এগুলো করছে কেন? এর যদি আমরা মূল তথ্য খুঁজে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে ভারতের সাথে আমেরিকার একটা ট্রেড ডিপেন্ডেন্স অনেক লম্বা। ভারত আমেরিকা থেকে করাই মানে আমদানি খুবই কম করে, আর ভারত আমেরিকায় রপ্তানি বেশি করে। এতে ট্রেড ডেফিসিটি উঁচু নিচু অনেকটা। আমরা আমেরিকায় রপ্তানি করে ডলার ইনকাম করে থাকি, কিন্তু আমেরিকা আমাদের দেশে বেশিরভাগ রপ্তানি করতে পারে না। তাতে আমেরিকার যে ট্রেড সমতা সেটা কিন্তু হয় না। সে যাই হোক, এখন ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করছেন যে পুরো বিশ্বের উপর এই ট্যারিফ চাপিয়ে যে আমেরিকার যে ডেট ইকোনমি, মানে কিছুদিন আগে আমাদেরকে বলেছিল যে ইন্ডিয়ান যে ইকোনমি ডেট, কিন্তু আজ আমি বলছি যে আমেরিকার ইকোনমি ডেট। সেই ডেট ইকোনমিকে একটু সতেজ করার জন্য, বাঁচানোর জন্য পুরো বিশ্বের উপর এই ট্যারিফ ওয়ার শুরু করেছে। বন্ধুরা, ভারতকে ঝুঁকানোর জন্য, ভারতকে মাথা নত করার জন্য আমেরিকা প্রচুর পরিমাণে চেষ্টা করে যাচ্ছে। প্রথমে আমাদের উপর 25% ট্যারিফ লাগিয়েছিল, ট্যাক্স লাগিয়েছিল। তারপরে এই 24 ঘন্টা আগে আবার নতুন করে প্লান্টি হিসাবে 25% এক্সট্রা ট্যারিফ লাগিয়েছে। কেন লাগিয়েছে? যে আমরা নাকি ভারত নাকি রাশিয়া থেকে যে তেল কিনছে, মানে ক্রুড অয়েল, আর সেই ক্রুড অয়েল কেনার পরিপ্রেক্ষিতে আমরা যে ডলার দিচ্ছি তাতে পুতিনের সহায়তা হচ্ছে যুদ্ধ করার জন্য। আমাদের টাকায় গোলা বারুদ বানাচ্ছে, ড্রোন বানাচ্ছে, এয়ারক্রাফট বানাচ্ছে, আর তাই দিয়ে ইউক্রেনে অ্যাটাক করছে। আমেরিকা কত বড় মিথ্যাবাদী একটা দেশ বন্ধুরা। দেখুন আপনারা যে আমেরিকা সবার সাথে যুদ্ধ করে, যে কোনো দেশে তারা ঢুকে পড়ে এবং সেখানে একটা যুদ্ধ সৃষ্টি করে দেয়। আফগানিস্তান দেখুন, পাকিস্তানের সাথে তো আজকাল প্রক্সি ওয়ার করে 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 তাকে তো একদম গোলাম বানিয়ে রেখে দিয়েছে। তারপর সিরিয়া দেখুন, লেবানন দেখুন, ইসরায়েলকে সাপোর্ট করে গাজার উপর যেভাবে অ্যাটাক করেছে সেটা আপনারা দেখুন। মানে যেখানে আমেরিকা ফায়দা দেখে, যেখানে আমেরিকা হাতিয়ার বিক্রি হবে, যে দেশ আমেরিকা থেকে হাতিয়ার কিনবে সেই দেশকে যুদ্ধে লাগিয়ে দেবে। ঠিক আছে, এই যে ইউক্রেন আর রাশিয়ার যে ওয়ার, এটা শুরু হয়েছিল আমেরিকার জন্য। আর যখন দেখছে যে শুরু তো আমেরিকা করেছে, এখন আর সেই যুদ্ধ থামাতে পারছে না, শেষ করতে পারছে না, এখন বিভিন্ন দেশের উপর অ্যালিগেশন লাগানো শুরু করেছে। যেমন ভারতকে রাশিয়ার থেকে দূরে সরানোর প্রচন্ড ভাবে চেষ্টা করে যাচ্ছে। এই যে এই ট্যারিফ প্ল্যানটি যে লাগিয়েছে, কেন লাগিয়েছে? যে যাতে ভারত থেকে সরে যায়। এই প্ল্যানটি যে ট্যারিফ লাগানো হয়েছে 25%, কেন লাগানো হয়েছে? যে ভারত
যাতে রাশিয়ার থেকে সরে আসে এবং আমেরিকার থেকে তেল ক্রয় করে, আমদানি করে। কিন্তু আমাদের একটা সাউথ ইন্ডিয়া একটা ফিল্ম হয়েছিল, সালা পুষ্পা ঝোঁকেগা নেই, একটা ডায়লগ আছে না পুষ্পা ফিল্মের। তো ভারত আমেরিকার কাছে মাথা একদম নিচু করবে না, এটা কারেক্ট। তো আমাদের আমাদের যে জিডিপি বা আমাদের যে অর্থনীতির গ্রোথ, অর্থনীতির যে আমরা যেভাবে আগে মানে যে আমাদের ভারতবর্ষ চলছে, ভারতের অর্থনীতি যেভাবে চলছে সেটা কিন্তু 6.5 এভারেজে চলছে। তা আমেরিকা যদি আমাদের উপর ট্যারিফও লাগায় তাহলেও আমাদের 0.1 থেকে 2% গ্রোথ ডাউন হতে পারে অর্থনীতির, তাতে ভারতের কোনো ক্ষতি নেই। ভারতের বিভিন্ন যে সংস্থাগুলি রয়েছে তারা রিপোর্ট করেছে এই ট্যারিফের জন্য ভারতের কি সমস্যা হতে পারে। কোনো সমস্যা নেই। তারপরেও আমরা বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক যে অগ্রগতি যেভাবে বাড়ছে আমাদের জিডিপির সাথে, সেটাই চলবে। ভারতকে অনেক চাপ দেওয়া হবে। ট্রাম্প এমন একজন ব্যক্তি, তার যখন মনে হবে তখনই সে ট্যারিফ লাগাবে, যখন যেটা মনে হবে তখন সেটা করে। আত পাগলা মানুষ, বুদ্ধি শুদ্ধি কাজ করে না, মাথায় কিছু নেই, তারপরেও সে অনেক দেশকে এই ট্যারিফ ধমকি দিয়ে যাচ্ছে। কিন্তু ভারতের উপর স্যাংশন লাগানোতে যেভাবে ট্যারিফ লাগানো হয়েছে 50%, হয়তো কালকে 75, হয়তো তারপরের দিন ট্রাম্পে যদি মনে হয় তাহলে 100%, এগুলো লাগাতেই পারে, কোনো সমস্যা নেই। যেহেতু আধ পাকলা মানুষ, তার কোনো কথার দাম নেই। এখন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে আমরা চীনের সাথে যে দূরত্বটা ছিল বা চীনের ভিতর আর আমাদের ভিতর যে মনোদ্বন্দ্বটা ছিল, সেটা কিন্তু একমাত্র এই আতপাগলা ট্রাম্পের জন্য আজ আমরা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছি। ভারত যতটা আমেরিকার কাছে পৌঁছেছিল এই 10-12 বছরের ভিতর, 11-12 বছরের ভিতর, এই কিছুদিনের মধ্যে, এই যখন থেকে এই আতপাগলা আমেরিকার রাষ্ট্রপতি হয়েছে তখন থেকে ভারত ধীরে 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 আমেরিকার থেকে সরে যাচ্ছে। এখন নতুন একটা যে অ্যালায়েন্স তৈরি হচ্ছে, রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল, সাউথ আফ্রিকা আর ব্রিক্স নিয়ে যে সমস্ত আছে সংগঠন সংগঠন আছে, যেগুলো দেশ আছে ব্রিক্সের সাথে, সবাই মিলে একটা অ্যালায়েন্স তৈরি করতে যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে। কিভাবে আমেরিকাকেও শায়েস্তা করতে হয় সেটা কিন্তু ভারত ভালো করেই জানে। তবে ট্রাম্প এটা বুঝে গেছে, আমি যত যাই কিছু করি না কেন ভারতকে ঝুঁকানো যাবে না। যেহেতু ভারতের প্রধানমন্ত্রী এখন নরেন্দ্র মোদী, বর্তমান সময় প্রেজেন্ট টাইম যদি কংগ্রেসের সরকার হতো ভারতে, তাহলে অবশ্যই ভারত আমেরিকার কাছে সারেন্ডার করে দিত। ভারত তার রাষ্ট্রীয় সুরক্ষার জন্য সবকিছু করতে পারে। আমেরিকা চাইছে ভারতের এগ্রিকালচার সেক্টরে, ডেয়ারি সেক্টরে ঢোকার, কিন্তু ভারত সিধা সিধা মানা করে দিয়েছে। আমাদের যে ফার্মার আর ডেয়ারি আর ফিশারম্যান, এই 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 ডিপার্টমেন্টগুলোতে আমেরিকার কোনো ঢুকতে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকের রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।
অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।